চলে যাব। মায়ের কাছ থেকে বিদায় নিতে এসেছিস, আর মা কিনা তোকে বিদায় দেবে? তুই ভাবলি কি করে বাবা? মা, তুমি কি চাও না, তুমি কি চাও না যে আমি রাক্ষস কুল হতে উদ্ধার পাই? আমি আর পারছি না মা এখানে থাকতে। চতুর্দিকে হিংসা, চতুর্দিকে বিদ্বেষ, চতুর্দিকে লালসা, কামনা, বাসনা। কবে তো পিতাশ্রী আমাদেরকে ছেড়ে তার চরণে আশ্রয় নিয়েছে। আমারও বড় ইচ্ছে করে মা, আমি সব ছেড়ে তার চরণে আশ্রয় নিই। তুমি জানো তার চরণ ছাড়া করে আমার পিতা তো তোমার চরণে এসে আশ্রয় নিয়েছে। আমি আমার মায়ের মা বলা পাখি, আমি ছাড়া আমার মায়ের আর কেউ নেই। আমিও চলে এসেছি তোমার কাছে। আমার মাকে তুমি সান্ত্বনা দিও, আমার মাকে তুমি তোমার চরণে আশ্রয় দিও। আমি গিয়ে জানাবো মা, শুধু তুমি আমাকে সাজিয়ে দাও। ঠিক বলেছিস বাবা, আমিও চাই তুইও মুক্তি পা, কারণ রাক্ষস বলে তোকে থাকতে হবে না। এই বলে মা আমার সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। যখন সর্ব অঙ্গে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, আর মা বলছে, ওরে তোকে আমি এমন করে সাজিয়ে দেব না। প্রভু শ্রী রামচন্দ্র এতদিন অনেক যোদ্ধার সঙ্গে যুদ্ধ করেছে, আর যখন তোর সঙ্গে যুদ্ধ করবে দেখিস, তোর প্রতি তার ক্রোধ নয়, তার ভালোবাসা জন্মগ্রহণ করবে। তাই কি করেছে গো মা আমার, যুদ্ধের সাজে সাজিয়ে দিয়ে আর কি করেছে না, সর্ব অঙ্গে রাম নাম অঙ্কিত করে দিয়েছে। দেহের সর্বত্রে যেদিকে তাকাই সেদিকে রাম নাম লেখা, রথের চতুর্দিকে রাম নাম লেখা। এমন সময় মা শর্মা বলছে, ওরে তরুণী, তুই গিয়ে বলবি তো যে আমার এই অভাগিনী মা ঘরে একা আছে? বলবো মা, এবার তুমি আমায় বিদায় দাও। ঠিক তখনই তরুণী সেনে আমার বিদায় নিয়ে এসেছে রণক্ষেত্রে। চতুর্দিকে যুদ্ধের হুঙ্কার। এমন সময় প্রভু শ্রী রামচন্দ্র বলছে, মিতা। মিতা কাকে বলছে গো? বিভীষণকে, তার মিত্র। একবার গিয়ে দেখো তো যে আজ রণক্ষেত্রের মাঠে কোন যোদ্ধা এসেছে। ঠিক এমন সময় বিভীষণ এসে দেখছে, চতুর্দিকে তাকিয়ে দেখছে, কোনো যোদ্ধাকে দর্শন করতে পারছে না। তরুণ সেন তো বড় ছোট। ঠিক এমন সময় চতুর্দিকে তাকাতে তাকাতে দেখছে রথের মধ্যে দাঁড়িয়ে আছে তার একমাত্র পুত্র। তরুণ সেনকে দর্শন করে বিভীষণের মনটা বড় ডুকরে কেঁদে উঠেছে। দাদা, তুমি সবাইকে যুদ্ধে পাঠিয়েছো, কিন্তু আজ আমার সন্তানকে, যে যুদ্ধের কিছু জানে না, তুমি তাকেও পাঠিয়েছো। নিবৃত্তি বসে বসে আজ কাঁদছে। দাদা গো, আমার একমাত্র সন্তানকেও তুমি পাঠালে, আমার একমাত্র পুত্রকে তুমি পাঠিয়েছো যুদ্ধে। এত বড় নিষ্ঠুর তুমি, হ্যাঁ? এত বড় নিকটন তোমার করুণা নেই। আমি এখন কি বলি? প্রভু শ্রী রামচন্দ্র গেলেই তোমাকে জিজ্ঞাসা করবে যে কে আজ যুদ্ধে এসেছে। তরুণী সেন দূর থেকে পিতাকে দর্শন করে একটা প্রণাম করলেন, আর পিতাকে মনে মনে জানিয়েছে, পিতা, আমার তুমি উদ্ধার করো, আমার উদ্ধারের পথে তুমি বাধা দিও না। ঠিক এমন সময়
সন্তানের কথা শ্রবণ করে সন্তানকে আশীর্বাদ করছে, ওরে সত্যি তুই ভাগ্যবান, আমি তো এসেছি তার মিত্র হয়ে, আর তুই এসেছিস তার শত্রুর পক্ষ থেকে তার হাতে উদ্ধার পেতে। এমন সময় প্রভু শ্রী রামচন্দ্রের কাছে এসে বলছে, শোনো, জানো তো আজ ওই রাবণের দূর সম্পর্কের ভাতস পুত্র এসেছে, সে যে হুঙ্কার দিচ্ছে যুদ্ধের জন্য, চলো আজ যুদ্ধে। রামচন্দ্র এসে বলছে, কোথায় যোদ্ধা? কেন? ওই যে দেখতে পাচ্ছ অদূরে ওই রথের উপরে দাঁড়িয়ে আছে। আহা, মিতা তুমি ঠিক বলছো তো, ওই যোদ্ধা? বলছে হ্যাঁ ওই যোদ্ধা। আরে ও যুদ্ধ করবে কি করে? ও যে বালক, ও যে ছোট, আর আমি ওকে বা প্রাণে বধ করি কি করে? তুমি তো জানো না, ও ছোট বটে কিন্তু ওর অস্ত্র গুরু হলো স্বয়ং রাবণ। তুমি যুদ্ধ করো। যখন বারবার এমন কথা বলছে, তরুণী সেন বুঝতে পারছে যে প্রভু তার সঙ্গে যুদ্ধ করতে চায় না। তাই এমন সময় প্রভুর প্রধান্বিত করার জন্য দূর থেকে বলছে, কই রাম, কোথায় না? এসো আমার সঙ্গে যুদ্ধের জন্য, যুদ্ধের সাজে হও আগোয়ান। আমাকে দেখে ভয় পাচ্ছ? হ্যাঁ, আমি জানতাম তুমি নাকি খুব বড় যোদ্ধা, আর আমার সঙ্গে যুদ্ধ করতে ভয় পাচ্ছ? ছি 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 ছি। এই কথা জানলে তাহলে আমি সবার প্রথমে আসতাম, তোমার যুদ্ধের স্বাদ আমি ঘুচিয়ে দিতাম। যুদ্ধ করতে এসেছো? বিভীষণ বলছে, দেখেছো মিতা, কত বড় সাহস, ছোট্ট বালক হয়ে কিনা তোমাকে অপমান করছে। ধনুর্বাণ হাতে নাও, যুদ্ধ করো ওর সঙ্গে। যখন এই এমন কথা বলেছে, রামচন্দ্র বলছে, কোথায় আমি ওকে তীর নিক্ষেপ করব? ওর যে সর্ব অঙ্গে আমার নাম লেখা। আমি বলেছি আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত। কি করে ওকে আমি নিধন করি তুমি বলে দাও। শোনো, তুমি অমন কথা বলো না। ও তোমাকে কিন্তু তোমাকে পরাস্ত করার জন্যই তোমার কাছে এসেছে, তুমি যুদ্ধ শুরু করো। ঠিক এমন সময় প্রভু আমার ধনুর্বাণ হাতে নিয়ে যুদ্ধ শুরু করেছে। তরুণী সেন এমন ভাবে যুদ্ধ করছে যেন বানের বৃষ্টি পড়ছে ঝরঝর করে আকাশ হতে। লক্ষণ ঠাকুর ছুটে এসেছে, দাদা কি হয়েছে তোমার? কই, তুমি তো এতদিন যুদ্ধ করেছো, এমন ভাবে কখনো দুর্বল হয়ে পড়নি, কি হয়েছে তোমার? এমন সময় লক্ষণ বলছে, আমি আর পাচ্ছি না রে ভাই, আমি আর পাচ্ছি না যুদ্ধ করতে। এমন সময় বিভীষণ এসে বলছে, দাঁড়াও দাঁড়াও, তুমি যাকে যুদ্ধ করার জন্য আহ্বান করেছো যে পরম বৈষ্ণব, আর ওকে নিধন করতে গেলে বৈষ্ণব বাণ ছাড়া ওকে নিধন করা যাবে না। এমন একটা ছোট্ট যোদ্ধার উপরে আমি বৈষ্ণব বাণ নিক্ষেপ করব, তাছাড়া তাকে নিধন করা যাবে না। প্রভু, তোমাকে বৈষ্ণব বাণ নিক্ষেপ করতে হবে। ঠিক এমন সময় যখনই প্রভু আমার বৈষ্ণবে বাণ সংযোগ করেছে ধনুর্বাণে, সঙ্গে সঙ্গে ধনুর্বাণটি আর নিক্ষেপ করেছে ওই গগন পানে। যখন এই গগন পানে বাণটি উঠে গেছে, ঠিক এমন সময় তরুণী সেন হাত থেকে তীর ধনুকটা ফেলে দিয়েছে, আর দুটো হাত উঁচু করে বলছে, ওরে মা, একবার আমার কাছে আয়। আজ তরুণী সেনের উপর যখনই পড়েছে, তরুণী সেনের গলদেশ যখনই কেটে গেছে, আজ ভূমিতলে পড়েছে রণক্ষেত্রে। আর সেই কাটা মুন্ডু আজ বলে উঠেছে, জয় জয় রাম সীতা